একটা পশু বিশাল একটা খাঁচা, এটা দেখতে বাচ্চাদের বিশাল সমস্যা হয়। বইপত্রে যেরকম দেখি মোটা সোটা, এখানে দেখলাম শুকনা, বিশেষ করে যে ঘোড়া গাধাগুলা। আপু মজা লাগছে বাবা? মজা লাগছে। মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা, এটি এক সিংহের খাঁচাতে সিংহ ঘুমিয়ে আছেন এবং সেই সিংহকে জাগিয়ে তুলতে এখানকার যারা দর্শনার্থীরা রয়েছেন, কেউ বা পানি ছুঁড়ে মারছেন, কেউ ইট ছুঁড়ে মারছেন, কেউ বা বাদামের খোসা ছুঁড়ে মারছেন। এই দৃশ্য একেবারে অহরহ ঘটছে এখানে। শুধুমাত্র সিংহের খাঁচাই নয়, আমরা বাঘের কাছেতেও একই দৃশ্য দেখেছি। শুধুমাত্র তারা ছবি তোলার জন্য, কেউ বা ভিডিও করার জন্য এই প্রাণীগুলোকে তারা বিরক্ত করছে। আপনার মোটামুটি পশু পাখি সবই আছে। শীতের চেয়ে গরমে হয় কি, শীতে মনে করেন ওরা শুয়ে থাকে, দেখা যায় না সাধারণত, তো এখন মোটামুটি দেখা গেছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। বইপত্রে যেরকম দেখি মোটা সোটা, এখানে দেখলাম শুকনা, বিশেষ করে যে ঘোড়া গাধাগুলা খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না, হয়তো খাবার আর একটু যত্নবান হওয়া উচিত কর্তৃপক্ষের। একটা পশু বিশাল একটা খাঁচা, এটা দেখতে বাচ্চাদের বিশাল সমস্যা হয়। বাচ্চাদের দেখার জন্য কাছে কাছে রাখলে সবচেয়ে ভালো হতো। এখানে চিড়িয়াখানায় ফ্যামিলি সহ আসছি, বাঘ দেখছি, হাতি, সিংহ, ঘোড়া, অনেক কিছুই দেখছি, ফ্যামিলি নিয়ে ঘুরছি, অনেক ভালো লাগছে। যেহেতু দেশে যেতে পারিনি, এখানে একটা ঘোরার স্পেস আছে, অনেক জায়গা আছে সুন্দর, ফ্যামিলি নিয়ে অনেক এনজয় করছি। আমার ছেলেরা আমার মেয়ে নিয়ে আসছি চিড়িয়াখানায় বাঘ দেখার জন্য, আরও আছে পশু পাখি ইত্যাদি। আমার মেয়ে ময়ূর দেখার জন্য আসছে, এই ময়ূর আমরা দেখলাম, আলহামদুলিল্লাহ সবই দেখলাম ভালো। বাঘ দেখছি, ওখানে হরিণ দেখে আসছি, সামনে আরো দেখবো আর কি। ঈদের সময় একটু তো ভিড় হবে, ম্যানেজেবল। বাচ্চাও মজা পাচ্ছে, আমাদেরও ভালো লাগছে। আপু মজা লাগছে বাবা? মজা লাগছে।